গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কথা হবে হইচইয়ের যে নতুন ওয়েব সিরিজটা বেরিয়েছে বাতাসে গুনগুন, সেই ওয়েব সিরিজটা নিয়ে। তো প্রথমে যদি আমি একটু গল্পের কথাটা বলি, তাহলে এখানে বেসিক্যালি একজন কলেজে পড়া একজন মেয়ে, যে ক্যারেক্টারটা প্লে করেছে সৃজলা, পল্লবী নামের ক্যারেক্টারটা। তো এখানেও সেই পুরনো মানে নস্টালজিক রাজ চক্রবর্তী, সেই চিরদিন তুমি যে আমার, ওই নামটা ইউজ করা হয়েছে। তো যাই হোক, সেই ক্যারেক্টারটা প্লে করেছে, সে একজন কলেজ পড়ুয়া। কলেজের যদি ডিটেলে একটু বলতে হয়, যে কলেজের যে ম্যানেজিং কমিটি আছে তার একজন খুব বড় হাত, তার ভাইজি আর কি। তো সে একজন কলেজের একজন প্রফেসরের প্রেমে পড়ছে, যেটা প্লে করছে সুভদ্র। তো তারপরে সেই লাভটা আস্তে আস্তে একটা ট্রায়াঙ্গেল লাভ, সুভদ্র বিবাহিত, মানালি হচ্ছে তার স্ত্রী। তো এখানে একটা ট্রায়াঙ্গেল লাভ সৃষ্টি হচ্ছে। তারপরে যখন সৃজলার এই ভালোবাসাটা, মানে পল্লবীর এই ভালোবাসাটা আস্তে আস্তে, যেটা ওভার পজিটিভনেস বা যেটা এর জন্য ভালনারেবল একটা জায়গায় চলে যাচ্ছে, সেইটা নিয়েই গল্পটা এগোয়। আমরা ট্রেলারে সেটা কম বেশি দেখতে পাই। কিছু টুইস্ট অ্যান্ড টার্নস অবশ্যই আছে, সেটা আমি পরে বলছি, সেটা অবশ্যই রিভিল করব না। তো এখানে বেসিক্যালি গল্পটা খানিকটা এরকম হলেও, এখানে মানে এই ধরনের গল্প খুব সাধারণ গল্প, মানে এইরকম গল্প কিন্তু হইচইতেও এর আগে হয়েছে, আড্ডা টাইমসেও হয়েছে, জি5এও এরকম কাজ হয়েছে। তো এর কিছুদিন আগে আড্ডা টাইমসের একটা ওয়েব সিরিজ এসেছিলো, আগে কিছুদিন আগে মানে আগের বছর, বসন্ত এসে গেছে, খানিকটা সেই সিরিজের সাথে সাথে কিন্তু মিল পাওয়া যায়। এছাড়া নষ্ট নীট 2, তার সাথেও এই সিরিজের একটা মিল আছে, মানে ওই ট্রায়াঙ্গেল লাভ আর কি। তো বেসিক্যালি গল্পের মধ্যে কিন্তু নতুনত্ব খুব একটা নেই। নতুনত্ব কিছু আনা হয়েছে, কিছু পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড এখানে আনা হয়েছে, কিছু পলিটিক্স, কিছু বিজনেস রিলেটেড জিনিসপত্র, মানে একটু রাজনীতি ঢোকানো হয়েছে একটু নতুন করার জন্য। কারণ হয়তো গল্পটা একেবারে একঘেয়ে টাইপের, মানে এর আগেও এরকম কাজ আমরা দেখেছি, আর বারবার ওই নস্টালজিক ওই বাতাসে গুনগুন গানটা প্লে করা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। তো যাই হোক, এবার যদি কিছু পজিটিভ দিক নিয়ে কথা বলি, প্রথম পজিটিভ দিক হচ্ছে এখানে শিলাজিতের অভিনয় বেশ ভালো। এখানে শিলাজিতের অভিনয় বেশ ভালো, মানে তাকে অন্যরকম একটা চরিত্রে কাস্ট করা হয়েছে। শিলাজিৎ চক্রবর্তী যে গায়ক, তাকে কিন্তু বেশ ভালো লাগছে এখানে দেখতে, মানে সে যথেষ্ট ভালো কাজ করেছে। এছাড়া ময়না মুখার্জি আছে, সৃজলা গুহর কাজ প্রথম 4-5টা এপিসোড বেশ ভালো, সুহূত্রের কাজ ভালো, মানালির কাজও মোটামুটি ঠিকঠাক, মানে যতটুকু স্পেস তাদের দেওয়া হয়েছে তারা যথেষ্ট কাজ করেছে। এবার এই যে এই সিরিজটা হলদিপুর বলে একটা জায়গায় এখানে শ্যুটটা হয়েছে, সেই যে সিরিজ মানে যে লোকেশনটা, সেই লোকেশনটা কিন্তু বেশ ভালো, মানে যেভাবে লোকেশনগুলোকে শ্যুট করা হয়েছে, যেভাবে ড্রোন শটগুলো নেওয়া হয়েছে, ক্যামেরার কাজ বেশ ভালো, এই জিনিসগুলো এখানে পজিটিভ। আর একটা বেশ কমার্শিয়াল ওয়েতে জিনিসটা দেখানো হয়েছে, কালার প্যালেট বেশ ভালো, মানে এটা যে ভালোবাসার সিরিজ তার সাথে একটা ভালনারেবল জিনিসপত্র, সেই জিনিসগুলো এখানে বেশ ভালোভাবে দেখানো হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, মেন হচ্ছে গল্প। এখানে গল্পটা মানে ঠিক সাজাতে পারেনি, মানে কি এক্স্যাক্টলি তারা দেখাতে চাইছে সেটা বোঝা যায় না। হ্যাঁ, প্রথমে যেমন ফার্স্ট এপিসোডে এই যে হুট করে প্রেমে পড়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটা আমি ঠিক মানে মানতে পারছি না, পারলাম না আর কি। একটু ওটাকে যদি টাইম দিত, সেকেন্ড এপিসোডে গিয়ে একটু মেলামেশা করার পরে তার যদি মনে হতো, সেইটা আমার মনে হয় একটু বেটার লাগতো। মানে এখানে হুট করে একবার দেখেই হ্যাঁ লাভ এট ফার্স্ট সাইট হয়, কিন্তু এটা ঠিক ওই রকমও লাগছে না দেখতে, প্রথম এপিসোডটা দেখলে সেটা বোঝা যায়। তো এই জিনিসটা আমার একটু খামতি লেগেছে। এছাড়া আরেকটা জায়গায় মনে হয় খুব ফাস্ট এগোচ্ছে কিছু জিনিস, তারপর আস্তে আস্তে যখন রিভিল হয়, আস্তে আস্তে যখন প্রত্যেকটা ক্যারেক্টার আস্তে আস্তে একটু একটু করে রিভিল হয়, সেই জিনিসগুলো তারপর আস্তে আস্তে পরিষ্কার হয়। তবুও আমি বলবো কিছু কিছু ক্যারেক্টারকে একটু বিল্ড আপ দেওয়া দরকার ছিল। শিলাজিতের ক্যারেক্টারটা, পল্লবীর বাবার যে ক্যারেক্টারটা জয়দীপ মুখার্জি করেছে, তার ক্যারেক্টারটা একটু বিল্ড আপ দেওয়া দরকার ছিল, অল্প করে বিল্ড আপ দেওয়া হয়েছে। বা ময়না মুখার্জির যে ক্যারেক্টারটা, মানে পল্লবীর মায়ের ক্যারেক্টার যে করেছে, তার একটু বিল্ড আপ দেওয়া দরকার ছিল। এখানে একটা পুলিশের চরিত্র আছে, তার ক্যারেক্টারটা যদি একটু বিল্ড আপ দেওয়া যেত। তো আমার মনে হয়েছে মানে 7টা এপিসোডের একটা সিরিজ, 20-22 মিনিট করে ডিউরেশন টাইম, একটু বাড়ালে এই জিনিসগুলো দেখালে একটু এঙ্গেজিং হতো ব্যাপারটা। আর মানে এর ক্লাইম্যাক্সটা তো আমার খুবই খারাপ লেগেছে, মানে জাস্ট শুধুমাত্র পরের সিজন আনবে বলে এখানে যেন ক্লাইম্যাক্সটাকে টেনে টেনে ওরকম বড় করেছে। ক্লাইম্যাক্সটা আমার খুব একটা ভালো লাগেনি, মানে আর সবচেয়ে বড় কথা, আমি ক্লাইম্যাক্সটা মানে ওরকম আশা করিনি ওই রকম টাইপের একটা হবে বলে। যাই হোক, আমি রিভিল করছি না কি হয়েছে, তাহলে সেটা স্পয়লার হয়ে যাবে। কিন্তু ওটা জাস্ট বোঝাই যাচ্ছিল যে টেনে টেনে মানে কথার মাধ্যমে টেনে টেনে বড় করে জাস্ট পরের সিজনের জন্য একটা ছেড়ে গেল আর কি, একটা ছাপ ছেড়ে গেল। তো আমার লাস্ট 2টো এপিসোড খুব একটা ভালো লাগে না। লাস্ট 2টো এপিসোডে এত টার্নস টুইস্ট আসছে যেটা ঠিক নেওয়া যায় না, মানে ওটা মানে কী বলবো,
পুরো গল্পটা অন্যদিকে মোড় নিয়ে নেয় আর কি। মানে প্রথমে যে গল্পটা যেভাবে শুরু হয়েছিল একটা লাভ অ্যাঙ্গেল থেকে, সেটা আস্তে আস্তে পুরোপুরি একটা অন্য রূপ নিয়ে নিচ্ছে, আর মানে পলিটিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছে। মাঝখানে পলিটিক্যাল ইস্যুর জন্য, কিছু বিজনেসের জন্য মানে একটু ঘুরে যায় গল্পটা, সেখানে অন্যরকমভাবে তিনজন ক্যারেক্টার, মানে এখানে যে মেন তিনজন ক্যারেক্টার তাদেরকে দেখানো হচ্ছে, তারপর আবার সেটা অন্যরকম হয়ে যাচ্ছে। মানে এই যে চেঞ্জগুলো না খুব ফাস্ট হচ্ছে, মানে ধরা যাচ্ছে না আর কি। তো সেটাই, এটা আরেকটু টাইম নিয়ে করলে আমার মনে হয় বেটার হতো, একটু ধীরে সুস্থে করলে, একটু সময় দিলে আমার মনে হয় এই ডেভেলপমেন্টগুলো ভালো লাগতো। তো সেই জন্য এখানে যে মানে যে যারা অভিনয় করেছে তারাও অতটা সময় পায়নি নিজেদেরকে ডেভেলপ করার, নিজেদের ক্যারেক্টারটাকে বিল্ড আপ দেওয়া, যতটুকু স্ক্রিপ্টে হয়েছে মানে খুব ফাস্ট কাজ আর কি। তো এই গল্পটা যদি আরেকটু সময় দিয়ে মানে একটু ভেবেচিন্তে লিখে করা হতো, গল্পটার মধ্যে আরও অনেক কিছু করা যেত। মানে গল্পটায় যা মাল মশলা আছে সেখানে আরও অনেক কিছু করা যেত। হ্যাঁ, হয়তো চেনা একটা গল্প হয়ে যেত, কিন্তু তাও আরও অনেক কিছু মানে আরও অনেক কিছু করা যেত যদি একটু সময় দিয়ে করা হতো। তো একবার দেখার জন্য সিরিজটা দেখাই যায়, কিন্তু আমার ওভারঅল অ্যাভারেজ লেগেছে সিরিজটার। ব্যাকগ্রাউন্ড স্কোর বলতে সেরকম কিছুই নেই, শুধুমাত্র ওই বাতাসে গুনগুন গানটা ছাড়া ওটাই একমাত্র যা ভালো লাগে, আর সেই নস্টালজিক ফিলটা দেয়। আর গানগুলোর ইউজও বেশ ভালো জায়গায় হয়েছে। এখানে সুভদ্রর বন্ধুর ভূমিকায় যে লোকটি অভিনয় করেছে, আমার নামটা মনে নেই, সেও যথেষ্ট ভালো কাজ করেছে। ওই মানে এখানে কিছু যে সম্পর্কের টানাপোড়েনগুলো দেখানো হচ্ছে তিনজনের মধ্যে, তিনজন যেভাবে ক্ল্যাশ হচ্ছে মাঝখানে ওই 3 নম্বর 4 নম্বর এপিসোডটায়, সেই জিনিসগুলো বেশ লাগে দেখতে। ওইটা বেশ মানে ভালোভাবে ফ্রেম করা হয়েছে, টানাপোড়েনটা, তিনজনের ক্ল্যাশটা, তাদের মানসিক অবস্থাটা, বিশেষ করে সুভদ্র যেভাবে মানসিক অবস্থাটা পোর্ট্রে করেছে সেটা বেশ ভালো লাগে। তো ওভারঅল এই ছিল আমার রিভিউ। যারা দেখেনি তারা দেখতে পারেন, একবার দেখার জন্য এটা খারাপ নয়। কিন্তু ওভারঅল আমার খুব একটা ভালো লাগেনি, অ্যাভারেজ সিরিজ লেগেছে। যদি একটু ভালোভাবে মেকিংটা হতো, রাইটিংটা একটু ভালো হতো, তাহলে আরও অনেক বেটার হতো এই কাজটা। আর সৃজলাকে এখানে বেশ গর্জিয়াস লাগে, এটা ঠিক। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা, বাই বাই।